ধর্ম যে চর্চা করে আর যে করে না, যে করে না করার চেয়ে ভালো সে। আমরা মনে করি যার যার ধর্ম সে সুন্দর সুষ্ঠুভাবে নিরাপদভাবে পালন করবে, আমরা সেই বাংলাদেশে বসবাস করতে চাই। ছোট বদরখালী সার্বজনীন মন্দিরে আজকে 24তম বার্ষিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, দূর দূরান্ত থেকে আগত অতিথিবৃন্দ, আজকে যে উপস্থিত হয়েছেন শিল্পীবৃন্দ, অত্র এলাকার মুরব্বিয়ানবৃন্দ, ছাত্র যুবক ভাইয়েরা, মা ও বোনেরা, সকলেই আমার ব্যক্তিগত পক্ষ থেকে, বরগুনা সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের প্রতি শুভেচ্ছা, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। মূলত ধর্ম যে চর্চা করে আর যে করে না, যে করে না করার চেয়ে ভালো সে। আমরা মনে করি যার যার ধর্ম সে সুন্দর সুষ্ঠুভাবে নিরাপদভাবে পালন করবে, আমরা সেই বাংলাদেশে বসবাস করতে চাই। আমরা নিরাপদ আশ্রয়স্থল চাই। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান একটা কথা বারে বারেই বলেন, ধর্ম যার যার, বাংলাদেশ সকলের। 1971 সালে এই দেশ আমরা স্বাধীনতা পেয়েছি, যাদের হাত ধরে আমরা স্বাধীন হয়েছি, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি আমরা এখান থেকে শ্রদ্ধা নিবেদন করি দেশনেত্রী প্রিয় মা বেগম খালেদা জিয়ার প্রতি, এবং যারা শহীদ হয়েছেন 1971 সালে, মা ও বোনের ইজ্জতের বিনিময়ে যারা এই দেশ বিনির্মাণ করে গেছেন, তাদের সকলের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি। এবং সেই সাথে 2024 সালে আমরা যাদেরকে হারিয়েছি, 2000 ছাত্র যুবক ভাইয়েরা 30,000 পঙ্গুত্ব বরণ করেছে, এবং বিশেষ করে মা ও বোনরা যে অধীর আগ্রহে তার সন্তান দেখতে চেয়েছে কিন্তু দেখতে পারেন নাই, সকলের প্রতি আমরা শ্রদ্ধা জানাই। এবং এমন এক বাংলাদেশ আমরা চাই, আগামীর বাংলাদেশ হবে নিষ্কণ্টক, সুন্দর এবং সার্থক সাবলীল বাংলাদেশ, যে বাংলাদেশে আমরা সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে আমরা একসাথে একে অপরের পরিপূরক হয়ে বসবাস করব। সকলে একসাথে এই বাংলাদেশে আমরা একটাই স্লোগান দেব যে আমরা মানুষ, কোনো ধর্মে আমাদের কোনো বিভেদ নাই, যার যার ধর্ম যার যার ধর্মীয় আচার সে সুষ্ঠু সুন্দরভাবে পালন করবে, এই আশাবাদ ব্যক্ত করি। সেই সাথে দূর দূরান্ত থেকে যারা আপনারা মেহমানবৃন্দ আছেন, আমরা এই গরিচান্নাবাসীর পক্ষ থেকে আপনাদেরকে প্রতি কৃতজ্ঞতা জানাই। যেভাবে আপনাদেরকে আদর করা দরকার, মানে সমাদর করা দরকার, হয়তোবা সেটা আমরা করতে ব্যর্থ হলে আপনাদের কাছে আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মা ও বোনেরা, এই অনুষ্ঠানের মধ্যে কথা বলতে গিয়ে যদি আপনারা কোনো ব্যথা পেয়ে থাকেন, তার জন্য আপনাদের প্রতি আমি ক্ষমা প্রার্থী। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই বাংলাদেশের পক্ষে আমরা সকলেই থাকব, কোনো অন্যায়ের সাথে আমরা আপোষ করবে না। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, বেগম খালেদা জিয়া অমর হোক। আগামীর রাষ্ট্রনায়ক, বর্তমান রাষ্ট্রনায়ক যার নেতৃত্বে এই বাংলাদেশ বিনির্মিত হচ্ছে, বিনির্মিত হবে, সকল ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা একসাথে একটাই স্লোগান দেব, আগামীর বাংলাদেশ হবে সুন্দর বাংলাদেশ, জনাব তারেক রহমানের বাংলাদেশ, সার্বজনীন সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের বাংলাদেশ। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।